যদি খাঁটি আলেমকে ভালোবাসে, ওই আলেমের ওসিলায় কিয়ামতে ময়দানে আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। আল মারউ মা মান আহাব্বা, তার মানে পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা নিশ্চয়ই বড় পীর সাহেবকে ভালোবাসেন, মোহাব্বত করেন, পিয়ার করেন, তাই আপনারা এত পয়সা খরচ করে তানার শানে মাহফিল দিয়েছেন। তাহলে ওই হাদিসের দ্বারা প্রমাণিত হয় কিয়ামতের ময়দানে বড় পীর সাহেবের সঙ্গে আল্লাহ আমাদের হাসরে উঠাবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন কুন আলিমান, এই পৃথিবীর মানুষ আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই তো? আলেম হয়ে যাও। পরে রাসূল বললেন আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। রাসূল বললেন তাও যদি না হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের শ্রোতা হয়ে যাও। রাসূল বললেন তাও যদি না হতে পারো, আও মুহিব্বাল্লাহু ইলা আখিরিল হাদিস, রাসূল বলেছেন কমপক্ষে আলেমের ভক্ত হয়ে যাও, আলেমকে ভালোবাসো। এক নাম্বার বলেছেন আলেম হও, যদি না পারো ছাত্র হও, যদি না পারো শ্রোতা হও, যদি না পারো আলেমকে ভালোবাসো। কেন? আপনি একটু মহব্বতে বলুন না। বড় পীর সাহেব আগে পীর না, আগে আলেম। আগে কি? আগে পীর না। পীর হতে গেলে এক নাম্বার শর্ত আলেম হওয়া। আলেম না হলে পীর হতে পারবে না। আরে ভাই, আমাকে যদি এখন আপনারা অন্ধকারে ছেড়ে দেন এই অচেনা রাস্তায়, আমার কাছে যদি কোনো টর্চ না থাকে, আলো না থাকে, গাড্ডায় পড়ার সম্ভাবনা থাকবে না? থাকবে না? বলুন। আর আমাকে যদি কেউ অনুসরণ করে, আমিও মরবো, ও মরবে। আর আমার কাছে যদি টর্চ লাইট থাকে, আমারও গাড্ডায় পড়ার ভয় নেই। যিনি আমাকে অনুসরণ করবেন তানাকেও গাড্ডায় পড়ার আগে বড় পীর সাহেব পীর নন, আগে কি বলেছি? আলেম। আগে তানাকে শরীয়তের আলো অর্জন করতে হয়েছে, শরীয়তের জ্ঞান অর্জন করতে হয়েছে, তবেই তো আল্লাহ পাক তানাকে তাম পৃথিবীর ওলিদের সরদার বানিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। অন্য আলেমের কাছে যদি থাকে 3 ব্যাটারি টর্চ, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল 5 ব্যাটারি টর্চ। একটু জোরে বলুন। বড় পীর সাহেব ছিলেন হাফেজে কোরআন। কি ছিলেন? হাফেজে কোরআন। এবং তিনি ছিলেন আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি। যারা হাক্কানি হাফেজ, হাক্কানি আলেম, এনারা কবরে জীবিত না মৃত? সবাই মিলে বলুন। সব জীবিত। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক तमाम नबी आलैहिमुस सालाम दिगेर जिसिम मुबारक, बादान मुबारक, शरीर मुबारक আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। আপনাদের আকীদা তথা বিশ্বাস কি আমাদের নবী কবরে জীবিত না মৃত? সবাই মিলে বলুন। শুধু জীবিত নয়, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। আরো জোরে বলুন। আপনারা ওয়াজের মাধ্যমে শুনে থাকবেন, কোন এক সময় একদল দুষ্কৃতীরা মদিনাতে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে কি আনতে গেছিল? ইহুদিরা
ইহুদিরাও কিন্তু বিশ্বাস করে আমাদের নবী জীবিত। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি মাটি আনতে গেছিল, হাড় আনতে গেছিল? আহা, এই যে এখন যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, এখন আবার নতুন করে শুরু হয়েছে লেবানন, আবার নতুন করে আক্রমণ করছে ইয়েমেন, আবার নতুন করে আক্রমণ করছে সিরিয়া। এই তো এখান থেকে গত দুদিন আগে হামাস যোদ্ধাদের যিনি টপ র্যাঙ্কের নেতা ছিলেন তিনি শহীদ হয়ে গেছেন। আপনারা জানেন তো, খবর জানেন তো? এই হচ্ছে সেই ইহুদি, ওরাই আমাদের নবীকে তুলে আনতে গেছিল, পারেনি। আমাদের নবীকে হেফাজত করেছেন কে? একটু জবান খুলে বলা যাবে? আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন। ওরা যখন নবীকে আনতে পারল না, এই হাদিসের ব্যাখ্যাকাররা লিখেছেন, হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি ওলি কামেল যারা, তাদের লাশ ও আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। আরো জোরে বলুন, মহব্বতে বলুন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। তার মানে বিশ্বাস রাখবেন, আল্লাহর যদি দয়া হয়, আজকের এই মাহফিলে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি রুহানি হালাতে এই মাহফিলে হাজির থাকতে পারেন। কিন্তু সেই চোখ আমাদের নেই বাবা, নাই। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে আছেন। আল্লাহর এক বান্দা কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে আসলেন। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন, রোনাজারি করো কেন, কি হয়েছে তোমার? আল্লাহর বান্দা বলেন, হুজুর, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার আব্বা জানের কবরে বড় আযাব হয়। হুজুর, আমি গত রাতে স্বপ্ন দেখেছি হুজুর, আমার আব্বা জানের কবরে খুব কি হচ্ছে, আযাব হচ্ছে। পীরানে পীর দস্তগীর জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার আব্বা আলেম ছিল? না। বাবা, ছেলে, তোমার আব্বা কোন আলেমের সঙ্গে বন্ধুত্ব ছিল তুমি জানো? হুজুর, বলতে পারবো না। বাবা, তোমার আব্বা এমন কোন ব্যক্তিকে ভালোবাসতো যার সঙ্গে আলেমের বন্ধুত্ব ছিল, এরকম কিছু জানা আছে? হুজুর, বলতে পারবো না। বাবা, ছেলে, তোমার আব্বা কোনোদিন আমার এই মাদ্রাসায় এসেছে বলতে পারো? হুজুর, এটা আমার মনে পড়ে, আমার আব্বাজান মাঝে মাঝে আপনার এই মাদ্রাসায় আসতেন, বসতেন, থাকতেন। বড় বিশ্বাস বললেন, বাবা যাও, বাড়ি যাও, আল্লাহর যদি দয়া হয় আল্লাহ পাক তোমার আব্বাজানের আযাবে কবরকে মাফ করে দেবে। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। আল্লাহর ওলি পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দা মাদ্রাসায় আসতো, মাদ্রাসায় বসতো, তার মানে তারাতে প্রমাণিত হয় আপনার বান্দা আলেমকে ভালোবাসতো, হাফেজে কোরআনকে ভালোবাসতো, মাদ্রাসাকে ভালোবাসতো। আল্লাহ পাক, আমি দোয়া চাই, আল্লাহ ওই আমলের ওসিলায়
তার আযাবে কবর মাফ করে দেন। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আর যে ব্যক্তি কাঁদতে কাঁদতে এসেছিল ওই ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আল্লাহ পাক ওনার আব্বা জানের আযাবে কবরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক ওনার আব্বা জানের কবরটাকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? ছেলে জিজ্ঞাসা করে, আব্বা গত রাতে স্বপ্ন দেখেছি তোমার কবরে আযাব হয়, আজকের স্বপ্ন দেখছি আলাদা, কারণ কি? ও বাবা ছেলে, আমার এই কথাটা পীরানে পীর দস্তগীর বড় পীর সাহেবের কাছে বলেছিলে বাবা, তিনি আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পাক হুজুরের দোয়া কবুল করে আমার আযাবে কবর মাফ করে দিয়ে আল্লাহ আমার কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছে। মহব্বতের সঙ্গে বলুন। ও ছেলেরা, বড় পীর সাহেবের ভালোবাসাটা এই মাহফিলের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? হুজুরের ভালোবাসাটাই মাহফিলের ভিতরে সীমাবদ্ধ রাখলে, ভাইরা ভাইরা একটা কথা বলি, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন, বলতে দেন বাবা, আমাকে একটু বলতে দেন। যারা যারা প্যান্ডেলের ভিতরে থাকবে তারা ফেরেশতাদের বেষ্টনের ভিতরেই থাকবে, সুবহানাল্লাহ বলুন। যারা প্যান্ডেলের ভিতরে থাকবে তারা, হাদিস শরীফে ঘরের কথা এসছে, এটা অস্থায়ী হলে এটা একটা কি? ঘর। ঘর। ও ছেলেরা, সেই তো জেগে আছো, আসো না মাহফিলে, আসো না। এবং শুনে রাখুন, এইরকম পরিবেশে বিশ্ব নবীর আগমন ঘটে থাকে। একটু সুবহানাল্লাহ। ও সোনার ছেলেরা, আজকের যদি এই মাহফিলে নবীর আগমন ঘটে যায়, আজকের এই মাহফিলে যদি আমার পীর সাহেবের রুহানি হালাতের আগমন ঘটে যায়, নসিব খুলে যাবে বেটা, নসিব খুলে যাবে। আগে আগে আসো, আর একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। ছেলেরা, আমি যেটা বলতে চাচ্ছি, হুজুরের মহব্বতটা এই মাহফিলের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। একটু আগে শাহনাজ সাহেবের কাছ থেকে অনেক কথা শুনেছেন, আমিও শুনেছি। আমি এখানে এসে নামাজ পড়ে একটু শুয়েছিলাম, চোখ দুটো বন্ধ ছিল কিন্তু কান ছিল এইদিকে। ও শাহনাজ সাহেব কি ওয়াজ করেছে আমি সব বলে দেবো, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। বাবা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা যখন ছেলেকে বাগদাদে পাঠিয়েছিলেন মাদ্রাসায় দ্বীনের ইলম অর্জন করার জন্য, বিদায় দিয়ে একটা কথা বলেছিলেন, বাবা মা হয়ে একটা আদেশ করছি, বাবা জীবনে যেন মিথ্যা কথা। আপনি বড় পীর সাহেবের শানে মাহফিল দিলেন, আর আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, বড় পীর সাহেবের আদর্শের সঙ্গে আপনার আদর্শের মিল থাকলো? পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার 4টে বিবাহ ছিল, 4টে স্ত্রী ছিল,
সন্তানের সংখ্যা ছিল 49। কত বলেছি? 49। তার ভিতরে 20টা ছিল পুত্র সন্তান, বাদ বাকিগুলো 49টা সন্তানের পিতা তিনি। আপনারা বলবেন বড় পীর সাহেব জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন? আজকে দুঃখ এবং আফসোস, বড় পীর সাহেবের আদর্শ মিল নবীর আদর্শের সঙ্গে মিল আছে না নেই? নবীর আদর্শের সঙ্গে বড় পীর সাহেবের আদর্শের। আল্লাহর নবীকে মক্কাবাসীরা কি উপাধি দিয়েছিল বলুন তো? আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। আমার নবীও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, বড় পীর সাহেবও তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। জোরে বলুন আল্লাহর নবী। আরে বড় পীর সাহেবের আদর্শ মানে আদর্শ কার? নবীর আদর্শ। আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি। পীরানে পীর দস্তগীর তিনিও জীবনে কাউকে বলুন। আল্লাহর নবী জীবনে কারোর হক ফাঁকি দেননি। পীরানে পীর দস্তগীর তিনিও জীবনে কোনোদিন কারোর হক ফাঁকি দেননি। জোরে বলুন। এখন আমি বড় পীর সাহেবের ভক্ত সেরে যদি হক মেরে তুলো ধুনিয়ে দেই, আল্লাহর নবীর দুধ আম্মার নাম কি? হালিমাতুস সাদিয়া। দেখেন নবীর সঙ্গে বড় পীর সাহেবের মিল দেখেন, আর আমাদের মিল দেখেন, সব আলাদা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি শিশু মুহাম্মাদের ঘরে যখন প্রবেশ করলাম, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মাদকে কোলে নিয়েছি, ডান স্তনে আমার দুটো স্তনে দুধে ভরে গেল। আমি হালিমা আমার ডান স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি। শিশু মুহাম্মাদ সুন্দরভাবে আমার ডান স্তন পান করেছে। আমি হালিমা আমার বাম স্তন যতবার শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি, শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নিয়েছে। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, যিনি ছিলেন নবীর দুধ ভাই। নবীর দুধ ভাই হালিমাতুস সাদিয়া বলেন, আমি যতবার বাম স্তন আমার বেটা মুহাম্মদ শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি, শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নিয়েছে। শুধু মুখটা ঘুরিয়ে নেয়নি, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ আমাকে চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, ও মা হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। ওই আগের বক্তার কাছ থেকে ওয়াজ শুনেছেন না, যে আমার আপনার বগলের নিচে বড় পীর সাহেবের সোনার মুদ্রা ছিল কটা? বাহ বাহ বাহ, মুখস্থ হয়ে গেছে তো, 40টা। মূলত এই পিতা সূত্রে পেয়েছিলেন 80টা সোনার মুদ্রা। কটা বলেছি? 80টা। আল্লাহর রাসূল দুধ ভাইয়ের হক মারেনি। মিলটা দেখেন, বড় পীর সাহেব পিতা সূত্রে সোনার মুদ্রা পেয়েছেন, কথা বলেছি 80টা। তার থেকে ভাইকে 40টা দিয়ে দিলেন, নিজে 40টা নিয়ে নিলেন। তিনিও হক ফাঁকি দেননি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এবারে আমাদের জীবন দেখুন, এখান থেকে যদি 30 বছর পিছিয়ে যাই, 40 বছর পিছিয়ে যাই, 40 বছর আগে এত হাজি পাওয়া যেত না। 40 বছর আগে একজন হাজি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-10টা গ্রাম তালাশ করতে হতো, তবে একটা
হাজি পাওয়া যেত। এখন ঘরে ঘরে হাজি। এখন নতুন করে আবার দেখছি সব উমরায় যাচ্ছে, উমরায় যাচ্ছে, উমরায় যাচ্ছে। উমরা যারা উমরা করে ওদের হাজি বলা যাবে না। উমরায় যারা করে ওদের হাজি বলা যাবে না। হজে যাচ্ছে বাবা, সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না। আমি 27 বছর হজ করছি, 27 বছর সমাজে ঘুরে ঘুরে দেখেছি। এখন দেখছি বাবা কিছু হাজি সাহেব আছে, তারা হজ নিয়ে ব্যবসা করছে। কি ব্যবসা করছে? বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজও হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। হজে খরচ 5 লাখ, বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজও হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। এরকম শয়তানের হজ কবুল হয় না। আমি নিজে কিন্তু ডবল হাজি। কি হাজি বলেছি? আমি ডবল হাজি আছি। হাজির বিরুদ্ধে কথা বলতে গেলে আমার লাগে, কিন্তু এখন দেখছি সব আলাদা হয়ে গেছে বাবা। অনেক জায়গাতে মাহফিলে গিয়েছি, বয়স্ক মানুষ কাঁদতে কাঁদতে এসছে। বয়স্ক মানুষ পর্দার সঙ্গে এসছে, এসে বলছে হুজুর ভাই আমার ফারাজের টাকা মেরে দিয়ে হজে চলে গেছে, হুজুর হজ হবে? রাখেন, খবর রাখেন, সমাজের খবর রাখেন। হ্যাঁ, ফারাজ মেরেছে কত বলেছি? 10 লাখ। খরচ কত বলেছি হজে? হজও হলো, 5 লাখ লাভও হলো, গোনা মাফ হলো কি করে? না, ও তো বলছে গোনা মাফ হয়ে গেছে। না না, ওরও দলিল আছে, আর দলিল দিচ্ছে তো। দেখেন আমি দিচ্ছি, সেই দলিল দিচ্ছি। শয়তানের দলিল দেখেন। কাবা শরীফ 4 কোণ বিশিষ্ট। কখন বিশিষ্ট বলেছি? 4 কোণ। কাবা শরীফের একটা কোণে একটা জান্নাতি পাথর লাগানো আছে। ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? মোহাব্বতে বলা যাবে না? কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের গেলাফ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা কমে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে, মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তবে শুনে রেখে দেন বাবা, আপনি নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, এই অপরাধগুলো বান্দা হয়ে আল্লাহর কাছে করেছেন। মিথ্যা কথা বলেছেন, নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, আল্লাহ বান্দা হয়ে আল্লাহর হক নষ্ট করেছেন। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজা করার গুনাহ মাফ হতে পারে, রোজা কাজা করার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হতে পারে, মারা পাটির গুনাহ মাফ হয় না। কি পাটির গুনাহ মাফ হয় না? জোরে বলুন। মারা পাটি। তুইও পাথর তুলে বাড়ি আন না, কাবা তুলে বাড়ি আন। একটা হলো বাংলার হক, আর একটা হলো আল্লাহর হক। আমি দুর্বল, আপনি সবল। আপনি আমাকে একটা চড় মেরেছেন, অপরাধটা আমার কাছে করেছেন। আপনি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়ে দোয়া করছেন, আল্লাহ শাহনূরকে মেরে এসেছি, ক্ষমা করে দিন। কিয়ামত পর্যন্ত তুই যদি পাথরে চুমু মারিস ওই গুনাহ মাফ হবে না।
তুই কিয়ামত পর্যন্ত চুমু মান না। ও ছেলেরা, ধরা পড়বো না পড়বো না? শুধু কি তোমরা পড়বে, আমরা বাদ যাবো? হ্যাঁ, হুজুরে ধরা পড়ে যাবে? অত সহজ না, জান্নাত মামুর বাড়ি না, হুজুরে ধরা পড়ে যাবে। সব হাজির হজ কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না। হজ কবুলিয়াতের শর্ত হলো তিনটি। কটা বলেছি? কি কি? হজ কবুলিয়াতের শর্ত তিনটি। এক নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। এখন তো কিছু 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 হাজি হজ করতেছে ডিগ্রি বাড়বে তাই। হ্যাঁ, কি বাড়বে? ডিগ্রি। আমি একটা মাদ্রাসা চালাই, আর স্বাভাবিকভাবে তো মাদ্রাসা চলে তো জনগণের টাকায়। ওই যে রমজান শরীফের মাসে মানুষ সব দান করে না, অনেক জায়গায় যেতে হয়, তো শুধু ওনার নামের আগে আলহাজটা লেখা হয়নি। আলহাজ মানে কি? আলহাজ মানে হাজী সাহেব, এইটা লেখা হয়নি। বলছে আমি টাটকা ফিরে আসলাম, টাকা হবে না। ও ছেলেরা, যুবকেরা, হজ কবুলিয়াতের শর্ত হলো তিনটি। এক নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। দুই নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। আপনারা একটু মুখস্থ করে নেন। এক নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। আমি হজ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। দুই নাম্বার শর্ত হচ্ছে টাকা হালাল হওয়া। তিন নাম্বার শর্ত হচ্ছে কারোর হক ফাঁকি না মারা। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, আর আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। আর আল্লাহ গত বছর আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। তো 2006 সালের হজের একটা বাস্তব চিত্র আপনাদেরকে বলছি। আমার দলে ছিল 7 জন। 7 জনের ভিতরে একজনের বাড়ি হচ্ছে এই যে মাওলানা সাহেব হজ করে গেলেন, ওই মাওলানা সাহেবের ওই এলাকায় বাড়ি। জায়গাটার নাম হচ্ছে নারায়ণপুর। তো উনি আরাফাতের ময়দানে নিজের থেকেই বলছেন, একা একা বলছেন, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি না, তার আগে তোর মরণ হবে। একা একা বলছেন। তাই বলছি হাজী সাহেব, এটা আরাফাতের ময়দান, প্রতি মুহূর্তে হাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ পাক আরাফাতের ময়দানে তার লক্ষ লক্ষ হাজীদেরকে বেগুনাহ মাসুম করে দেয়। আর ইবলিস আছাড় খায় আরাফাতের ময়দানে। ও আছাড় খায় এই জন্য, আল্লাহ আমি এতদিন ধরে করলাম কি, আর আজকে সব তো মাফ হয়ে গেল, আমার খাটনি তো বেকার। আছাড় খায়। আমি বললাম হাজী সাহেব, এখানে প্রতি মুহূর্তে হাজির দোয়া কবুল হয়, আপনি কি কথা বলছেন? বলছে না হুজুর, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনা যেতে পারবি না, তার আগে তোর মরণ হবে। চট করে পাশ থেকে একজন বলল, তোমার বড় ভাই এরকম কথা বললো কেন? ও আরাফাতের ময়দানে বসেই বলছে আমি আমার বড় ভাইয়ের জমি ফাঁকি দিয়ে হজে এসেছি। সে আরাফাতের ময়দানে বসে, আল্লাহ সাক্ষী, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে লোকটার প্যারালাইসিস হলো। হাত পড়ে গেল, পা পড়ে গেল, মুখ দিয়ে গাঁজা বার হলো। আমরা যারা ওখানে ছিলাম ডুকরিয়ে কেঁদে ফেললাম, আল্লাহ সত্যি এখানে দোয়া কবুল হয়। আরাফাতের ময়দান। আব্বা আদম আলাইহিস সালাম 350 বছর রোনাজারি করার পরে ওই আরাফাতের ময়দানে জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
সেই আরাফাত লোকটার হজ হলো না, বাড়ি আসলো, বিষ খেয়ে মরণ হলো। বলুন নাউজুবিল্লাহ। বাবা, যারা আগে জলজাহাজে হজে গিয়েছে, জলজাহাজ ওই ছিল আদি হজ। হজ মানে কি? বাড়ির থেকে যখন বেরিয়ে যাব কারোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব তুচ্ছ করে দিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো।